আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম পরোটা। নরম, তুলতুলে এবং স্পঞ্জি পরোটাগুলো দেখেছেন কেমন সুন্দর, চাপ দিলে আবার উপরে চলে আসে ফুলকো ফুলকো পরোটা। ডিম পরোটা এটা আপনারা হালিম, নেহারি বা গরু মাংসের সাথে খেতে পারেন। অনেক সুস্বাদু একটা রুটি, এমনকি আপনি চাইলে এমনিই খেতে পারবেন। এই রুটিগুলা এমনি এমনি খাওয়া যায়, অনেক সুস্বাদু এবং মজাদার। চলুন দেখে নিই রুটি বানানোর রেসিপি। প্রথমে এখানে আমি 1.5 কাপ দুধ কুসুম গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ ইস্ট। ইস্ট নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেব। ইস্ট রুটিটাকে ফোলানোর জন্য সাহায্য করে। বাইরে থেকে আমরা যে রুটিগুলো নিয়ে আসি ওগুলা ইস্ট দিয়েই তৈরি করা হয়। এখন আমি এখানে 2 চামচ চিনি নিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়েছি। সব কিছুই একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। ডিম দুটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমগুলো মেশানো হয়ে গেলে 1 চামচ সাদা তেল দিয়ে নিব এবং সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। এগুলোকে মিশিয়ে নেব আস্তে আস্তে। আমি আরও লাগলে আরও দিয়ে নেব। দেখুন এখানে ময়দা মিশিয়ে নিয়েছি, আরও একটু ময়দা লাগবে। আমি আবার একটু ময়দা দিয়ে দিব। এখানে আমার মোট 2.5 কাপ ময়দা লেগেছে। সব উপকরণগুলো আমি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই ডোটা একটু নরম হবে আর একটু আঠালো আঠালো হবে। মাখানো হয়ে গেলে একটু তেল উপরে মেখে নিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর এটা একটু ফুলে এসেছে। এগুলোকে আমি আবার একটু হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে এই ডো থেকে আমি 6 ভাগ করে নেব এবং হাতে তালুতে একটু তেল নিয়ে তারপর এগুলোকে ভালো করে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে দিয়েছি। হাতের মধ্যে একটু তেল নিয়ে নেবেন, তাই হাতে লাগার সম্ভাবনা থাকবে না। 6টা ভাগ করে নিয়েছি। এগুলোকে আমি এখন সুন্দর করে একটা রাউন্ড শেপ করে নেব। তারপর আমরা পিঠা ভাজার জন্য, মাছ ভাজার জন্য যাই বলেন যে ছাঁকনিগুলো ব্যবহার করে থাকি, সেই ছাঁকনি নিয়ে নিয়েছি এবং ছাঁকনির মধ্যে একটু তেল মেখে নেবেন। তারপরে ছাঁকনির মধ্যে ডো দিয়ে আস্তে আস্তে করে চারপাশে নিয়ে নেবেন। দেখতেই পারতেছেন আমি কিভাবে নিয়েছি। এভাবে আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে নেবেন। ছাঁকনির মধ্যে একটা তেল দিলে সুবিধা কি, এটার মধ্যে আর লেগে থাকার সম্ভাবনা থাকে না। এটা আস্তে আস্তে একাই ছেড়ে আসে। দেখুন আমার একটার পরোটা কিন্তু হয়ে গেছে। এভাবে আমি আরেকটা পরোটা করে নেব। এই একইভাবে আমি 6টা পরোটাই করে নেব। দেখতে পারতেছেন আস্তে আস্তে হাত দিয়ে মেলে নেবেন। দুইটা পরোটা তৈরি হয়ে গেছে আমার। এভাবে আমি 6টা পরোটাই করে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। এটা মিডিয়াম আঁচে ভাজা লাগবে। গরম তেলে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি। এক সাইড কিছুক্ষণ ভাজা হলে উল্টে নেব। ইস্ট দেওয়ার কারণে পরোটাগুলো ফুলে উঠেছে। আস্তে আস্তে 2 সাইডে ভেজে নেবেন এবং একটু লাল লাল করে ভেজে নেবেন।
দেখুন আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।